নমস্কার বন্ধুরা, প্রকৃতির পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে ঘাটকোল পাতার রেসিপি বানিয়ে দেখাবো। অনেকে ভেটকুল পাতাও এই বলে থাকে। আর আমার প্রকৃতির পাকশালা চ্যানেলের নাম, আমি বিশেষ করে বেশিরভাগ প্রকৃতির জিনিস নিয়েই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই। তো আজকে ভাবলাম ঘাটকোল পাতা অনেক হয়ে আছে, এইটার একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই ঘাটকোল পাতার রেসিপিটা যেটা বানাবো, ওই ঘাটকোল পাতার অনেক গুণ আছে। মানে যাদের হাঁটুতে ব্যথা হয়, ওই ঘাটকুল পাতা খেলে ব্যথা সেরে যায়। এই পাতাটা বিক্রি হয় বাজারে, আপনারা অনেকেই চেনেন। তাহলে চলুন বন্ধুরা, এবার পাতাটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই দেখুন, এইগুলো ঘাটকুল পাতা। দেখুন, এই বর্ষার সময় পুরো ভর্তি হয়ে যাবে। এখন তো বৃষ্টির সময়, বৃষ্টি হচ্ছে, ছোট ছোট বার হয়েছে। এই কচি কচি অবস্থাতেই এই রেসিপিটা বানাতে হবে। এই দেখুন, এই দেখুন, একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এখানে অনেকগুলো আছে। বাড়ির আশেপাশে এই ঘাটকোল পাতা হয়ে থাকে, অনেকেই খায়, আবার অনেকেই খাওয়া জানে না। অনেক বড়। ঘাটকোল পাতা তুলে নিয়ে চুবড়িতে রাখছি রে, আর আপনাদের দেখাচ্ছি। আমি আগে তুলে নিয়ে এইগুলো সব এই দিয়েই সব ভাত খাওয়া যাবে ভালো। এই দেখুন বন্ধুরা, পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এইখান থেকে কেটে নেব, এরকম করে রেসিপিটা বানাবো। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর চলে যাচ্ছি রান্নার কাছে, আর আপনার সঙ্গে দেখা হচ্ছে। আর একটা দেখতে পেয়েছি, এখানে একটা যেতে যেতে দেখতে পেলাম, তুলে নিচ্ছি। একটা কচি, আর চলে যাচ্ছি। বন্ধুরা, ঘাটকোল পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সিদ্ধ করার জন্য জল দিচ্ছি। ওই পাতাটাকে সিদ্ধ করতে হবে প্রথমে। এবার আমি এই জলের মধ্যে এই পাতাগুলো দিয়ে দেব। দেখতে অনেকটা পাতা, কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে পাতাটা কমে যাবে। এখানে আমি নারকেল নিয়েছি, নারকেলটাকে বাটবো, সেই জন্য আমি এরকম করে কেটে নিয়েছি। আর এখানে আমি 6-7 কোয়া রসুন থেঁতে করে নিয়েছি, হাফ ইঞ্চি আদা থেঁতে করে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, 4 পিস কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, এখানে কালো জিরে, সর্ষের তেল, লবণ, আর এখানে আছে চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়ো, আর জিরে আর ধনে গুঁড়ো, আর আছে একটা লেবু বড় সাইজের কেটে নিয়েছি। ঘাটকোল পাতা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আর কতটা কমে গেছে। এবার আমি এটা তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আমি বাটবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে শিলে নিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, নারকেলও নিয়েছি। এবার সব একসঙ্গে বাটবো। কমপ্লিট হয়ে গেল পাতাটা। এইভাবে মিহি করে বেটে নিতে হবে। এবার এর মধ্যে লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। যদি একটু কিটকিট করে, মানে কিটোয়, তাহলে লেবুর রসটা দিলে আর গাল কিটোবে না। আর আমি এখানে বড় সাইজের লেবু নিয়েছি, সেটা আমি সব দিয়ে দেব। চামচের সাহায্যে একটু মিক্সড করে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালা জিরে, রসুন থেঁতো করা, আদা থেঁতো, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ।
হাফ চামচ করে, স্বাদ মতন লবণ। পেঁয়াজটা মশলার সঙ্গে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। তেলের সঙ্গে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার ঘাটকোল পাতা বাটা দিয়ে দেব। এবার এই মশলার সঙ্গে পাতাটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব, মানে যেটুকু জল ছিল সেই জলটা যাতে শুকনো হয়ে যায় সেই রকমই ভাজা ভাজা করে নিতে হবে। আর অল্প আঁচ দিয়ে আর নাড়তে হবে। বন্ধুরা এই দিয়েই সব ভাত খাওয়া যাবে। বন্ধুরা একটু কষ্ট হলে কি হবে, এর মতন উপকারী আর জিনিস নেই। আমাদের গ্রামে গঞ্জে এই পাতা হয়ে থাকে, আর শহরে তো বিক্রিও হয়। আমরা যখন ইচ্ছা মন চাইবে যখন তখনই আমরা তুলে খেতে পারবো। আমি এক এক সময় গ্যাসে রান্না করি আর এক এক সময় উনুনে রান্না করি, কারণ আমরা অনেকেই গ্যাস উনুন দুটোই ব্যবহার করি। সেই জন্য আমি আমার এই চ্যানেলেতে আমি গ্যাসেও দেখাই আর উনুনেতেও দেখাই। অল্প ক্যামেরা ধরে আছে, সেই জন্য আমি আর ভাবলাম আজকে উনানে রান্না করে আপনাদেরকে দেখাবো। অল্পতেই ভাত মাখানা হয়ে যাবে সব। সবসময় অর্ক খাওয়া দেখায়, আমি তখন ক্যামেরা ধরে থাকি। আজকে ভাবলাম আমি খাই আর অর্কর গালে আমি প্রথমে দেব। আগে ভাতটা মাখাই। অর্ক এনে ধর। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা আপনাদের কি বলবো বন্ধুরা, যদি আপনারা এইভাবে আমি যেরকম পদ্ধতিতে বানিয়ে আপনাদেরকে দেখালাম একবার এইভাবে বানিয়ে খাবেন আর দেখবেন কেমন লাগে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে সব ভাত খাবে আর কারাগাল নাও। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা।